আপনি আবার ভেবে নিন না যে মামুনকে আমি সন্তান হিসেবে নিচ্ছি। সে যদি আমাকে এত ঘৃণাই করে সে তো আমার দিকে তাকাবেই না। একটা কথা আমি আপনাকে বলি জাস্ট উদাহরণ হিসেবে, গতদিন যখন কোর্টে ওর ইন্টারভিউ আপনারা নিচ্ছিলেন তখন একটা কথা সে বলেছে আমি লায়লাকে আপনাদের চেয়ে অনেক ভালো চিনি এবং আমি তার সম্পর্কে কোনো খারাপ কথা বলবোই না, এই কথাটা সে একটা স্টেটমেন্টে দিয়েছে। হাজার হলে সেও মানুষ, সে আমাকে ঘৃণা করুক, সে আমাকে অপছন্দ করুক, তার মনের কোথাও একটু ভালো লাগা তো অবশ্যই আছে। এবং আপনারা কত কিছু ভিডিও দেখেছেন যে সে কোর্টের বারান্দায় দাঁড়ায় আমাকে দেখে হাসছে, গান গাচ্ছে। কেন করছে? আমাকে যদি এত ঘৃণাই করতো তাহলে সে আমার দিকে তাকাতোই না। ব্যাপার হচ্ছে যে আমি যখন আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছিলাম তখন সে দূর থেকে আমার সাথে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করে আমার সাথে নানা রকম অঙ্গভঙ্গি করছিল, যেটা দেখে আমার হাসি চলে আসছে। এটাই হয়েছে, এটা ব্যাপার। তো আমার কথা হচ্ছে সে যদি আমাকে এত ঘৃণাই করে সে তো আমার দিকে তাকাবেই না। তার মানে আপনি ওই পরিমাণ ঘৃণা করেন না? আমি ঘৃণা করবো কেন? আমার কথা হচ্ছে সে অপরাধী, সে অপরাধ করেছে, সে অপরাধের সংশোধন হওয়া দরকার, অপরাধটা স্টপ হওয়া দরকার। তার মধ্যে থেকে, তার মাইন্ডসেট থেকে সে যদি নেশাগ্রস্ত মানুষ হয় তাহলে আমাদের উচিত তাকে রিহাবে দিয়ে তার চিকিৎসা করানো। কিন্তু ওর আশেপাশে এরকম কোনো মানুষই নাই। সে একটা ভালো মানুষ, ভালো লাইফ লিড করুক, তার যে আমার সাথে সম্পর্কে থাকতে হবে এমন তো কোনো কথা নেই। সে বিয়ে শাদী করুক, সে সংসার পালন করুক, বাট সে তো আমার পরিচিত মানুষ। আপনার কাছে একটা মানুষ যদি যাকে আপনি গড়েছেন ছোটবেলা থেকে, ধরেন আপনার সন্তানের কথাই বলি, আপনি আবার ভেবে নিন না যে মামুনকে আমি সন্তান হিসেবে নিচ্ছি, আমি একটা সন্তানের কথাই বলি। আপনার সন্তান যত রকম অপরাধী করুক না কেন, হ্যাঁ, বা একটা খুনি বা একটা ধর্ষক কিন্তু কারো না কারো সন্তান। তো সেই মা বা সেই বাবা কিন্তু চাবে যে ছেলেটা ভালো হয়ে যাক, সে আমার কাছে থাকুক, সে আমার কাছে না থাকুক, সে অপরাধের জায়গা থেকে ফিরে আসুক। সেরকম যেহেতু আমি ওকে অনেক বছর দেখেছি, অনেক বছর তাকে গ্রুম আপ করার চেষ্টা করেছি, বা কোনটা ভালো কোনটা মন্দ তাকে শেখানোর চেষ্টা করেছি। আমারও ইচ্ছা যে সে অন্যায় করার প্রবণতা থেকে এবং নেশার থেকে বের হয়ে আসুক, একটা সুস্থ এবং ভালো জীবনযাপন করুক। আমি চাই তুমি একটা সুস্থ এবং সুন্দর স্বাভাবিক জীবনযাপন করো, নেশার হাত থেকে চলে আসো এবং অপরাধমূলক কাজ এসব কিছু থেকে তুমি বের হয়ে এসে একটা শান্তিপূর্ণ একটা স্বাভাবিক জীবনযাপন করো। তোমার জন্য দোয়া এবং শুভকামনা। আমি বলতে চাই দর্শকদের ভালোবাসার কারণেই আজকে আমি এই স্টুডিওতে বসে আছি, বিকজ আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের ভালোবাসা ছাড়া আমাকে আজকে আপনারা এখানে দেখতেন না। এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এবং এভাবেই আমাদের পাশে থাকবেন, সুস্থ বিনোদনের পক্ষে থাকবেন। যদি আমার তৈরি কোনো কন্টেন্ট আপনাদের খারাপ লাগে আপনি ইগনোর করবেন এবং ক্রসে চাপ দিবেন যাতে আমার কন্টেন্টগুলো আপনার সামনে না আসে। আর পজিটিভ কমেন্ট করবেন, বিকজ আপনি যদি নেগেটিভ বা গালাগালি কমেন্ট করেন সেটা কমিউনিটি ভায়োলেশনে আপনার ফেসবুকে রেস্ট্রিকশন চলে আসতে পারে। আর আপনাদের ভালোবাসার লায়লা, আমি চিরকাল ভালোবাসার লায়লাই হয়ে থাকতে চাই। আমার জন্য দোয়া করবেন।